রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে তৃণমূলের দুই প্রার্থীর শপথ গ্রহণের জটিলতা নিয়ে রাজ্যপালকে একেবারে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ ঘিরে আরো বাড়ল জটিলতা। একদিকে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন রাজভবনের শপথ গ্রহণের জন্য অপেক্ষায় থাকবেন রাজ্যপাল, অন্যদিকে তৃণমূলের দুই জয়ী প্রার্থী বিধানসভায় শপথ গ্রহণের অপেক্ষায়। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। গত বুধবার রাজ্যপাল দুই জয়ী প্রার্থীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করানোর। একদিকে যেমন এই সিদ্ধান্তে রাজ্যপাল অনড় থাকছেন, অন্যদিকে বিধানসভায় স্পিকারের কাছ থেকেই শপথ বাক্য পাঠ করার দাবি জানান দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত। এই নিয়ে বুধবার এই দুই প্রার্থী 4 ঘন্টা বিধানসভা বারান্দায় ধর্নায় বসে থাকার পর বৃহস্পতিবার আম্বেদকরের মূর্তি পাদদেশে আবারও তারা ধর্নায় বসেন। এদিন রাজ্যপালের বিরুদ্ধে রাগ উগরে দিয়ে সায়ন্তিকা কি বললেন শুনবো।